নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে সম্পূর্ণ নিরামিষ ফুলকপির কালিয়ার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে ফুলকপির কালিয়াটা বাড়িতে একবার বানিয়ে দেখবে। গরম ভাত, রুটি, লুচি, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে খেতে পারো, খেতে অসম্ভব টেস্টি হয়। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা কিভাবে বানানো হয়। ফুলকপির কালিয়া বানানোর জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার ফুলকপিগুলো একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফুলকপিগুলোকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হতে থাক, তার ফাঁকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 4 টুকরো আদা, একটা মিডিয়াম সাইজের টমেটো আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ বেটে নিচ্ছি। সমস্ত উপকরণ বেটে নেওয়া হয়ে গেছে, এটা একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম। এদিকে আরও একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে আবারও নিয়ে নিলাম 7-8টা কাজু আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। কাজু বাদামটা বেটে নিয়েছি, এটাও একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে ফুলকপিগুলোকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিয়েছি। ফুলকপিগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই ফুলকপিগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত ফুলকপিগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই ফুলকপি ভাজার তেলেই দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের আলু। আলু দুটোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। আলুগুলো দিয়ে দিলাম। এবার এই আলুগুলো বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার এই আলুগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই তেলেই আবারও দিয়ে দিচ্ছি 2 চা চামচ সরষের তেল। তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা লবঙ্গ, একটা দারচিনি আর একটা এলাচ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে। ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে কাঁচা লঙ্কা, আদা ও টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এই তেলের মধ্যে এই পেস্টটা দেওয়ার সময় ভিডিওর সমস্যার জন্য আর দেখানো হয়নি। এবার এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা 6 মিনিট মতো কষিয়ে নিয়েছি। সমস্ত মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু আর দিয়ে দিলাম কাজুর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কাজু বাটাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে কাজু বাটাটাকে 1.5 থেকে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলু ও ফুলকপিগুলো। সমস্ত ফুলকপি ও আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই মশলার সাথে ফুলকপি ও আলুগুলোকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে ফুলকপি আলুগুলোকে 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে জলের পরিমাণটা তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না করছি, নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তার জন্য এখানে আমি 1/2 চা চামচ চিনি ব্যবহার করেছি। চিনিটা ও লবণটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এর মধ্যে একটা ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না হতে দেব।
মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। এরপরে তরকারিটা একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এখানে আলুগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। আলুগুলো খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ গাওয়া ঘি। এবার ঘি ও গরম মশলাটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে একটা ঢাকা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে ফুলকপির রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। গরম ভাত, রুটি, লুচি, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে খেতে পারো। খেতে অসম্ভব টেস্টি হয়। আজকে রেসিপিটা দেখে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুবান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।